আচ্ছা, বিদুরপুর সবজি হাট মানে নামটা শুনলে তো মনে হয় বেশ সাধারণ একটা বাজার, তাই না? হ্যাঁ, একদমই তাই। কিন্তু আমাদের হাতে যে সোর্সটা আছে, বিদরপুর সবজি হাটের বৃত্তান্ত, হুম, ওটা একটু দেখছিলাম। হুম। মনে হচ্ছে মানে এর ভেতরে অনেক কিছু আছে। ঠিক। তো আজ আমরা একটু এই সোর্সটা নিয়েই কথা বলবো। দেখা যাক কি আছে এই ভোরের হাটের গভীরে। নিশ্চয়, আসুন শুরু করা যাক। সোর্সটা শুরুই পড়ছে খুব ভোরের একটা ছবি দিয়ে। বলছে মানে চারদিক যখন সবে আলো ফুটছে, হুম। তখন থেকেই নাকি বিদরপুর জেগে ওঠে। ট্রাক, ভ্যান, লোকজনের আওয়াজ, বেশ একটা কোলাহল। হ্যাঁ, আর সময়টাও খুব গুরুত্বপূর্ণ, তাই না? ভোর ৬টা বাজার আগেই নাকি সব শুরু। একদম। সোর্স বলছে ৬টা বাজতে না বাজতেই হাট একেবারে যাকে বলে জমে ক্ষীর। বাহ! শুধু আশপাশের গ্রাম থেকেই নয় কিন্তু, শহর থেকেও ক্রেতা বিক্রেতারা আসেন। হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো। গ্রাম আর শহর দুটোই মিশে যাচ্ছে ওখানে। আর পরিবেশটা, সোর্স বারবার বলছে খুব সতেজ, একটা জীবন্ত ব্যাপার। ঠিক তাই। ওই সোর্সের বর্ণনাটা পড়লে মানে চোখের সামনে ভাসে ব্যাপারটা। ভোরের আলো, মাটির গন্ধ হুম। আর টাটকা শাকসবজির একটা কাঁচা গন্ধ, সব মিলিয়ে দারুণ একটা অনুভূতি তৈরি হয় নিশ্চয়ই। হুম। আর সোর্সটা একটা মজার জিনিস বলেছে, খেয়াল করেছেন? রোদ হোক বা ধরুন বৃষ্টি, কিচ্ছুতে নাকি এই হাট থামে না। ওহ, আচ্ছা, তার মানে রোজ বসে। হ্যাঁ, প্রতিদিন একটানা চলে। এই যে ব্যাপারটা, মানে এই নিরবচ্ছিন্নতা, এটা কিন্তু এর একটা বড় শক্তি। সত্যি তো, এটা চারটিখানি কথা নয়। একদম, এটাই হয়তো এর প্রাণ। আর এই হাটের আসল খেলোয়াড় কারা? মানে সোর্স বলছে অবশ্যই কৃষকরা। হ্যাঁ, তারাই তো মূল। তারা নাকি সরাসরি নিজেদের ক্ষেতের ফসল নিয়ে আসেন। আলু, পটল, বেগুন, ঝিঙে, মানে যা যা হয় আর কি। কুমড়ো, পেঁপে, প্রায় সব। হ্যাঁ, সবজির সম্ভার। বিশেষ করে সোর্স জোর দিয়েছে দেশি জাতের সবজির উপর। সেগুলোর নাকি চাহিদাই আলাদা। আচ্ছা, এটা তো ভালো দিক। মানে দেশি জাতগুলো টিকে থাকছে। হ্যাঁ, আর দাম নাকি